দীর্ঘ ২৭ দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কি দেখছেন? এখন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন গেছে কিনা, সব ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিনা, কি বলছে এ বিষয়ে রেল কর্তৃপক্ষ, জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কমলাপুরের যে চিরচেনা ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে সকাল থেকে কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে। আজ কিন্তু দীর্ঘ ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চালুর কথা ছিল। তবে এখন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন আমরা ছেড়ে দিতে দেখিনি কমলাপুরে। সকাল ৬টায় দেওয়ানগঞ্জ কমিউটার কমলাপুর ছেড়ে যায়, যেটির গন্তব্য ছিল ময়মনসিংহ। এরপর কমলাপুর ছেড়ে গেছে নারায়ণগঞ্জ কমিউটার, সেটি ৭টা ২৫ মিনিটে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। এরপরে ছিল মহুয়া কমিউটার, যার গন্তব্য ছিল মোহনগঞ্জ। এরপরে ৮টা ১৫ মিনিটে কমলাপুর ছেড়ে গেছে কর্ণফুলী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে ৮টা ৪৫ মিনিটে। তবে এখন পর্যন্ত যতগুলো ট্রেন কমলাপুর ছেড়ে গেছে সেগুলো একটা আন্তঃনগর ট্রেন ছিল না। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে আন্তঃনগর ট্রেনগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়েছে এবং সেগুলো যখন ঢাকা পৌঁছাবে, ঢাকা থেকে তারপরে আবার দেশের বিভিন্ন অঞ্চলে আবার এখান থেকে ছেড়ে যাবে। তবে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং ১৩ আগস্ট থেকে মেল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন কিন্তু চলাচল শুরু হয় এবং আজ ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেনের যে চালুর যে সিদ্ধান্ত হয়েছিল সেটি কিন্তু চালু হয়ে গেছে। তবে সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আমরা তেমন যাত্রীর ভিড় লক্ষ্য করতে পারিনি। তার কারণ হচ্ছে যে সকালে যেসব আন্তঃনগর ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় সেগুলো কিন্তু ঢাকায় এসে এখনো পৌঁছায়নি। সেগুলো ঢাকায় এসে পৌঁছানোর পরে তারপর এখান থেকে ছেড়ে যাবে। আর টিকিট বিক্রির যে কথা, টিকিট কিন্তু অনলাইনে শতভাগ বিক্রির কথা ছিল এবং শতভাগ ওখান থেকে বিক্রি হয়েছে। তবে যেই অনলাইনে যদি কোনো টিকিট বিক্রিত না হয়, অবশিষ্ট থাকে, সেই টিকিটগুলো কিন্তু কাউন্টারে বিক্রি করা হয়েছে এবং কাউন্টার ট্রেন ছাড়ার পূর্ব সময় পর্যন্ত কাউন্টারে সেই টিকিটগুলো কেনা যাবে। তবে যাত্রীর চাপ যেমনটি কমলাপুরে সবসময় আমরা দেখতে পাই, তেমনটি কিন্তু আমরা এখনো পর্যন্ত কমলাপুরে দেখতে পাচ্ছি না। আমাদের কাছে যে সর্বশেষ যে তথ্য রয়েছে যে ১টা ১৫ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে, এরপরে বনলতা এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে এখান থেকে ছেড়ে যাবে, এরপর রাজশাহী ট্রেন সিল্ক সিটি সেটি ২টা ৪৫ মিনিটে এখান থেকে ছেড়ে যাবে কমলাপুর থেকে, এবং সর্বশেষ হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি ৪টা ৩০ মিনিটে এখান থেকে ছেড়ে যাবে। এখানে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি আন্তঃনগর ট্রেনগুলো যেগুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু এখন প্ল্যাটফর্মগুলোতে অবস্থান করছে, কিন্তু যাত্রীরা এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে তেমন একটা ভিড় করছেন না। এ ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, দীর্ঘ ২৭ দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।